বিএনপির ও ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি নিয়ে যা বললেন আসিফ নজরুল। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছিলেন, সরকারের অংশ হিসেব থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করলে আগামী নির্বাচনের জন্য নিরপেক্ষ আরেকটি সরকারের প্রয়োজন হবে। মির্জা ফখরুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধি ও উপদেষ্টারা। উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। এ নিয়ে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দূরত্ব দেখা দেয়। এর জের ধরেই আজ এ কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার পোস্টে বলেন, এই গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দূষরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত 2 দিন ফেসবুক ছেয়ে গেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজব। এই গুজবে উন্মত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে তার কাছে 2-1 জন ফোনও করেছেন ঘটনা কি জানার জন্যে। আইন উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, বিএনপির ষড়যন্ত্র 111 ধরনের কিছুতেই আগ্রহী নয় ছাত্রনেতারা। সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নের গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তম সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। এর ধরন ফর্মুলা আলোচনা সাপেক্ষে, তাই বিরোধের কোনো কারণ নেই।